নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে। এই পর্বে আমি ঠাকুরের সন্নিকটে মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ কথামৃতের লেখক শ্রী ম কিভাবে ঠাকুরের সন্নিকটে এলেন, ঠাকুর তাকে কি বলতেন, সেই ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। শুনুন। মহেন্দ্রনাথের মনে ঠাকুরের সঙ্গকালীন একটা ব্যথা সর্বদা জেগে থাকত। কেন তিনি সন্ন্যাসী হলেন না? তাহলে তার মন মুক্ত পক্ষীর ন্যায় উন্মুক্ত চিদানন্দ কাশে উড়ে বেড়াতে পারত। দুর্বল শিশু যেমন মাকে ভয়ে উদ্বেগে আঁকড়ে ধরে, মহেন্দ্রনাথও তেমনি নিরাপদ আশ্রয় জেনে ঠাকুরকে আঁকড়ে ধরেছিলেন। আমরণকালে ওই রসে তিনি ডুবেই ছিলেন। ঠাকুরের কথা ছাড়া অন্য কোনো কথা নাই। তার ভাব ছিল একমাত্র সেও কাম্য, লভ্য, প্রতিপাদ্য ওই ঠাকুর আর ঠাকুর। ক্রমে মহেন্দ্রনাথের জীবন ঠাকুরময় হয়ে উঠতে লাগলো। ঠাকুরই তার একমাত্র পুরুষার্থ। সাধুসঙ্গ, নির্জনে সাধন, গুরুবাক্যে বিশ্বাস। বৃদ্ধ বয়সে মহেন্দ্রনাথকে দেখে মনে হতো বুঝি যেন কোনো যোগী, কোনো ঋষি জীবনকে যাচিয়া শ্রীরামকৃষ্ণ ভক্তি বিলাইতে আশ্রমবাসী হয়েছেন। বেদ, পুরাণ, বাইবেল, কোরআন, বৌদ্ধ শাস্ত্র, গীতা, ভাগবত সকল শাস্ত্র থেকে হরিকথা অজস্র ধারায় ঝরে পড়ত। শান্তি নাই, ক্লান্তি নাই, কেবল সর্বধর্ম সর্বসাধনাময় ঠাকুর আর ঠাকুর, খালি ঠাকুরেরই কথা। এ কি অসাধারণ ঠাকুরের সেবা! তন মন ধন সবই শ্রী শ্রী ঠাকুরের পায়ে নিবেদিত। এরই নাম কি তবে আমি তব দাস, ঠিক হনুমানের মতো? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের দাস হতে কেই বা চাইবেন না। অন্যান্য ভক্তদের সাথে ইনিও চিহ্নিত ঠাকুরের মুখের কথায়। ঠাকুর বলেছিলেন, শোনো গো, তোমরা শোনো, নরেন হলো গিয়ে আমার কাজ করবে আর আমার কথা বলবে ওই মাস্টার। বুঝতে পেরেছ? তোমরা সবাই এটা জেনো গো, তোমরা সবাই এরো। তোমরা সবাই হচ্ছে আপনার লোক, এক সত্তা, যেমন পিতা ও পুত্র। তাই ঠাকুরকে তিনি বলেছিলেন, মাস্টার তুমি শুধু আমার কথাই বলবে, আমি যা বলবো তুমি তাই বলবে। তাই তো মা ভাগবতের পণ্ডিতকে একটা পাশ দিয়ে সংসারে রাখেন, নয়তো ভাগবতকে কে শোনাবে? মা তুই ওকে এক কোনা শক্তি দিলি। ও বুঝেছি বুঝেছি, ওতেই তোর কাজ হবে, এটা তুই জানিস। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। শ্রী শ্রী ঠাকুরের কথার প্রকাশে তো আমরা দেখতেই পাচ্ছি ফলস্বরূপ কথামৃত রচনা। লোকসংগ্রহ কাজের উপযুক্ত করার জন্যে ঠাকুর তাকে মাঝে মধ্যে তপস্যা করাতেন। 1883 সালের 14 ডিসেম্বর থেকে 1884 জানুয়ারি পর্যন্ত প্রায় মাসাধিক কাল শ্রী শ্রী ঠাকুরের পদছায়ায় থেকে তিনি নিরবচ্ছিন্ন সাধনা করে যান। সেবকের নির্মল আকাশে শ্রীরামকৃষ্ণ দেবের ছবি ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নেই, এমন ভাবে নিজেকে মুছে ফেলেছিলেন তিনি বলেই বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে একবার লিখেছিলেন, I now understand why none of us attempt his life before. It has been reserved for you. This great work you are entirely hidden. শ্রী কেশবচন্দ্র সেন এই মহেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে একবার, মহেন্দ্রনাথ গুপ্ত সম্বন্ধে একবার বলেছিলেন, শ্রীরামকৃষ্ণর কথা, রামকৃষ্ণ দেবের কথা, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কথা উনি যেভাবে লিখে চলেছেন, যেভাবে তার মুখনিসৃত বাণীগুলিকে তিনি সংঘবদ্ধ করে রেখে দিচ্ছেন, সেটা একটি খুবই ভাগ্যের ব্যাপার। সাহিত্য যশের লোভ দমন শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের সার্থকতা।
রাতের ফুলের মতো তিনি শুধু নিজেকে লুকিয়েই রেখেছেন, কিন্তু সুবাস বিলোনই তার কাজ। এই গ্রন্থের একমাত্র সৌন্দর্য তিনি। এ কার্যে ঠাকুরের ইচ্ছা ও কৃপা তার চাই তো চাই। তাই তিনি আগে পাত্রকে নিরহংকার করে করিয়া লইলেন। ঠাকুর ওকে প্রথমে নিরহংকার করিয়া লইয়াছিলেন। তাই মহেন্দ্রনাথ নিজেকে লুকাইবার জন্য বহু কাল্পনিক নাম ব্যবহার করিয়াছেন। তাহাও শ্রী শ্রী কথামৃতে পাওয়া যায়। অবতার পুরুষের জীবনচরিত এমন ভাবে আর কখনো কোনো অবতারেরই লেখা হয় নাই। এইসব দেখে শুনে বিদ্যাসাগর মহাশয় একবার ব্যঙ্গ করে খোঁটা দিয়ে বলেছিলেন, ও মাস্টার মশাই, মাস্টার, পরমাংশকে নিয়ে তুমি এত ব্যস্ত, তাই স্কুলের কাজ ভালো মন্দ হওয়ার দিকে তোমার তো কোনোই লক্ষ্য নেই, তোমার তো কোনোই সময় দিতে পারো না স্কুলের কাজে। এই গঞ্জনায় গুরুর নামে খোঁটা দেওয়ায় তিনি তৎক্ষণাৎ স্কুলের চাকরিতে ইস্তফা দেন। একথা শুনে ঠাকুর তাকে বলেছিলেন, ওগো মাস্টার, শোনো গা শোনো, বেশ করেছো গো, বেশ করেছো মাস্টার, তুমি বেশ করেছো। মা তোমাকে ঠিক চালিয়ে দেবে। সকলের মধ্যে সব জিনিস সহ্য হয়নি গা, সকলের সব জিনিস সহ্য হয়নি। মা, মা গো, তুই মাস্টারকে দেখিস মা, মা তুই মাস্টারকে দেখিস। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা।